এইভাবে ট্যাংরা মাছ রান্না করলে এর স্বাদ মুখে লেগে থাকার মতো। নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি দেশি ট্যাংরা মাছের পাতলা ঝোল। এখানে আমি কিছুটা পরিমাণ মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে 1 চামচ পরিমাণ লবণ এবং 1 চামচ হলুদ দিয়ে সব কিছু ভালোভাবে মাছগুলোর সাথে মাখিয়ে নেব। এখন 10 মিনিটের জন্য বাটিটাকে ঢেকে রেখে দেব, যাতে নুন হলুদটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। এইদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভাজার জন্য দিয়ে কড়াইটাকে ঢেকে দেব, কারণ ট্যাংরা মাছ তেলের মধ্যে ভাজতে দিলে প্রচণ্ড পরিমাণে ফাটে। এর জন্য কড়াইটা ঢেকে দিলে তেল ছিটে গায়ে আসার ভয় থাকে না। 2 মিনিট মতো এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলোকে আবারও উল্টে দেব, দিয়ে আবারও কড়াইটাকে ঢেকে দিচ্ছি। 2 থেকে 2.5 মিনিট পর আবার ঢাকনাটা তুলে নিলাম। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে সব মাছগুলোকে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আবার কয়েকটা মাছ দিয়ে আবারও আমি কড়াইটাকে ঢেকে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছিলাম। এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আবারও আমি কড়াইটাকে ঢেকে দেব। 2 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটা তুলে দেখলাম মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে আমি একই পদ্ধতিতে বাকি মাছগুলো ভেজে নেব। আপনারা চাইলে মাছগুলো এর থেকে হালকাভাবেও ভাজতে পারেন বা এর থেকে কড়াও ভাজতে পারেন। আমি মিডিয়ামভাবে ভেজেছিলাম, সেটা আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই একই তেলের মধ্যেই আমি আগে থেকে বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই বেগুনগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম। বেগুনগুলো এইদিকে ভাজা হতে থাক, অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নিই। একটা মিক্সি বাটির মধ্যে 2 চামচ মতো গোটা জিরে নিয়ে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা। এখন পেস্ট করে নেব। এইদিকে আমার বেগুনটা ভালো মতোই ভাজা হয়ে গেছে। এখন বেগুনগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই 1/2 চামচ মতো গোটা জিরে এবং 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব। 4 থেকে 5 সেকেন্ড একটু ভেজে নেব। আপনারা চাইলে এখানে কালো জিরেও ফোড়ন দিতে পারেন। এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি। আর টমেটো কুচি মানেই একটু লবণ তো দিতেই হবে, যাতে টমেটোটা ভালোভাবে নরম হয়ে যায়। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো জিরে এবং লঙ্কা বাটা, যেটা আমি মশলা হিসাবে পেস্ট করে রেখেছিলাম। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এখন ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে না যায়। 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পর আমার এখানে মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে গেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছিলাম। মশলাটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন কড়াইটাকে আমি ঢেকে দেব, ঝোলটা যতক্ষণ ফুটে না ওঠে। কড়াইটার ঢাকনা তুলে দেখলাম ঝোলটা ফুটে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। আবারও যখন ঝোলটা ফুটে উঠবে, উপর থেকে দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা এবং ভেজে রাখা বেগুনগুলোকে। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের জন্য কড়াইটাকে ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটা এবার তুলে নেব। আমার এখানে মাছের ঝোলটা তৈরি হয়ে গেছে। এখন একটু ভালোভাবে নাড়িয়ে নেব আর উপর দিয়ে দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। এখন একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার বেগুন দিয়ে দেশি ট্যাংরা মাছের পাতলা ঝোল। এইভাবে ট্যাংরা মাছ খেতে কে কে পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।